বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংসের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, একটি মহল ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হুদা বাবুল এবং কক্সবাজার থেকে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এএসএম সুজাউদ্দিন। শুরুতে যাচ্ছি কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হুদা বাবুলের কাছে। ফজলুল হুদা বাবুল, আপনার কাছে আমার যেটি প্রশ্ন, তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংসের ষড়যন্ত্র কারা করছে, তারা আসলে কি চায়? আমাকে আবারও সংযুক্ত করবার জন্য দেখুন, আজকে যে রাজনীতিটা শুরু হয়েছে বাংলাদেশে, এই রাজনীতিটা হচ্ছে এমন একটা বিষয় তারা শুরু করেছে যখন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস যখন লন্ডনে জনাব তারেক রহমানের সাথে মিটিং করে একটা নির্বাচনের ডেট দিয়েছে এবং অতি সম্প্রতি যখন তিনি একটা ঘোষণা দিলেন যে ডিসেম্বরের মধ্যে সমস্ত নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করবার জন্য, আমার মনে হয়েছে তখন এই সব যারা বলেন যে চাঁদাবাজের কথা, যারা বলেন টেন্ডারবাজির কথা, তারা কিন্তু এই 2 মাসেরও সন্তান না। তারই মাঝে আমরা দেখেছি তাদের দরবেশ কিভাবে এই ডিসি নিয়োগ বা সচিবালয় দখল করে লক্ষ কোটি টাকার বাণিজ্য করে। আমরা দেখেছি সেই জাতীয় টেক্সট বুকের বিষয়গুলো, টেন্ডারবাজিগুলো আমরা দেখেছি। হোয়েরাস যেখানে আপনারা দেখছেন যে আজকের পুরান ঢাকায় মিটফোর্ডে যে ঘটনাটি, এটা সরকার সমর্থিত এবং পুলিশ থেকেও যেটা বলা হয়েছে, এটা সম্পূর্ণভাবেই তাদের ব্যবসায়িক দ্বন্দ্ব। সেখানে আমাদের দলকে যুক্ত করে এবং আমাদের দলের জি ফজলুল হুদা, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আপনি যাদের কথা বলছেন তারাই কি আসলে এই তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংসের চেষ্টা করছে? রাজনৈতিক ভবিষ্যতের ধ্বংস আসলে কেউ কারো করতে পারবে না। সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ইতিমধ্যে প্রমাণিত এবং স্ট্যাবলিশড একটা রাজনৈতিক দল। যারা আগামী নির্বাচনকে ভয় পাচ্ছেন তারাই মূলত জি এই এই সময়ে এইসব কথাবার্তা বিভিন্ন দলের বিভিন্ন নেতা সম্পর্কে জি আপনি সঙ্গে থাকবেন, আপনার কাছে ফিরবো ফজলুল হুদা। আমি এবারে যাচ্ছি এসএম সুজাউদ্দিনের কাছে। এসএম সুজাউদ্দিন, আপনার কাছে যেটা আমার প্রশ্ন, যে বিএনপির বিরুদ্ধে আপনাদের দেখি অনেক অভিযোগ, একমাত্র তাদেরকেই কি আপনারা রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছেন কিনা মাঠে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে আসলে আমাদের অভিযোগটা নয়। আমরা সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে জনগণের কথা বলি এবং জনগণের স্বার্থে যেসব বলা দরকার সেটা যে কোনো রাজনৈতিক দল মাত্রই তার প্রিন্সিপালস এর মধ্যে কিন্তু এটা থাকবে। আমি যে কথাটা বলতে চাই, যে ফজলু ভাই যে কথাটা বলেছেন, যে আলটিমেটলি এত বড় একটা ঘটনা, যে ঘটনায় বাংলাদেশের সকল জনগোষ্ঠী, বিশেষ করে যারা নিউ মিডিয়া ব্যবহার করে, তারা দ্বিতীয়বার ট্রমাটাইজ হয়েছে। এই ট্রমা আমাদের মধ্য থেকে এখনো কেটে ওঠে নাই। তো সেই জায়গা থেকে এসব ব্যাপারগুলোকে যখন নির্দিষ্ট অভিযোগ বলা হয়, এসব ব্যাপারগুলো তদন্ত না করে নির্দিষ্ট অভিযোগ বলে যখন পাশ কাটিয়ে দেওয়া হয়, তো সেই জায়গা থেকে আলটিমেটলি আসলে খুব বেশি কিছু বলার থাকবে না। আমি একটু আপনাকে স্পষ্ট করে একটি পয়েন্টে আপনার কাছে জানতে চাইবো। আজকে নাহিদ ইসলাম যেটা বলেছেন যে একটি দল শুধু নির্বাচনের জন্য অস্থির হয়ে আছে, তারা সংস্কার চায়, তাদের কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ নয়। জি, আপনি তো ইতিমধ্যে এটা তো সবাই জানে, সারা বাংলাদেশের মানুষ জানে। এটা ঢাকায় বসে কিংবা অন্যান্য জায়গায় বসে এরকম না। আমি যে অঞ্চল যেখানে বসবাস করছি, কোন গ্রামগঞ্জ যদি আপনি দেখেন, সেখানে আসলে কোন ধরনের ঘটনাগুলো ঘটছে, কারা আসলে মাসল পাওয়ার গুলো ব্যবহার করছে, কারা আসলে নির্দিষ্ট জায়গায় তাদের আলাপগুলো করছে। আর যে 2 মাসের দলের যে কথাগুলো বলা হচ্ছে, এইগুলো আসলে কোনো রাজনৈতিক কথা না, কোনো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই আলাপগুলি আসলে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আলাপ। কারণ এই সময়ে এসে জুলাই এবং বিপ্লব পরবর্তী সময়ে একটা রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের আলাপকে যদি বলা হয় যে 2 মাস,
2 মাসের কোনো কেউ যদি এই বাংলাদেশে এত বড় পরিবর্তন ঘটাইতে পারে, তাহলে আমার কাছে মনে জি হচ্ছে জি, যে আপনার 200 এই বছরের কথার সেই কলোনিয়াল। প্রেক্ষিতে আমি জনাব ফজলে হুদার কাছে জানতে চাই যে ফজলে হুদা, আপনি ওনার এই কথার প্রেক্ষিতে কি বলবেন? 2 মাসের প্রসঙ্গটা আপনি টেনেছিলেন। জি, ওনাদের আগুন তখনও জ্বলিয়ে উঠেছে সেখানে যেখানে বিএনপির নাম এসেছে, কিন্তু ওনাদের মধ্যে এই আগুনটা, জুলাই আগুনটা কিন্তু জ্বলেনি যখন খুলনায় আমাদের যুবদলের নেতাকে খুন করে আবার পায়ের রক কাটা হয়েছে। ওনাদের মধ্যে কিন্তু তখন আগুন জ্বলেনি, জুলাইয়ের আগুন প্রজ্বলিত হতে আমরা দেখিনি যখন কুমিল্লায় একজন ইমাম সাহেবকে খুতবারত অবস্থায় তাকে মেরে, শুধুমাত্র তার থিওলজিক্যাল আইডিয়ার সাথে, তার খুতবার সাথে একমত না হওয়ার কারণে তাকে মেরে জখম করে মৃত্যুশয্যায় যিনি এখন লড়ছেন। ওনারা কিন্তু এই ঘটনাটা ঘটবার আপনার 2 দিন পরে এটা কিন্তু আমরা জানতে পেরেছি। আমার প্রশ্ন হচ্ছে, ওনারা তখন জি, আপনার ওই সেই উত্তরটি আমি জনাব সুজাউদ্দিনের কাছ থেকে জানতে চাইবো যে এই প্রশ্নের জবাবে আপনি কি বলবেন? দেখুন, এটা আসলে ধরেন বাংলাদেশের যত ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, প্রত্যেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা আমরা জানিয়েছি, কখনো আগে কখনো পরে। এই প্রত্যেকটা ব্যাপার কখনো ব্যক্তিগতভাবে, কখনো পাবলিক স্পিয়ারে, কিংবা কখনো কোনো ধরনের মঞ্চে, এবং সকল জায়গায় এটা কিন্তু আমাদের অবস্থানটা পরিষ্কার। শুধু সেটা নয়, সেটা যদি কোনো নির্দিষ্ট দল অথবা নিজেদের মধ্যেও যদি কখনো হয়ে থাকে, সেখানেও কিন্তু আমরা এটা তীব্র নিন্দাটা জানিয়েছি। কারণ এই ব্যাপারটা শুধুমাত্র কিছু কিছু ব্যাপারকে আমরা রাজনীতির বাইরে নিয়ে যেতে চাই, কিছু কিছু ব্যাপারকে আমরা রাজনীতির বাইরে কথা বলতে চাই। কারণ দেখুন, এরকম একটা নির্মম হত্যাকাণ্ড কিংবা অন্যান্য জায়গায় যেখানে ঘটছে, সেটাকে আমরা কেন শুধুমাত্র একটা রাজনৈতিক বলয়ে অথবা রাজনৈতিক বলের ভিতরে আমরা নিয়ে আসতে চাচ্ছি? সেটা সেটা যে কোনো রাজনৈতিক মানসিকতা সম্পন্ন বিবেকবান মানুষ মাত্রই সেটা নিয়ে সে একটা কথা বলবে। আর একটাতে কথা বলছে কি বলে নাই, তার মানে এই নয় যে এটা নিয়ে কথা বলতে পারবে না। জি, এই জনাব আলাপগুলো আসলে সুজাউদ্দিন, আপনার কাছে আমি এই প্রসঙ্গে জানতে চাই যে আমরা দেখছি যে মব সন্ত্রাস অনেক বেড়ে গেছে। এই মব সন্ত্রাস দমনে আপনারা আসলে এখন কি করছেন? এনসিপি কি করছে আসলে? আচ্ছা দেখুন, এটা এটা আসলে এনসিপি মব সন্ত্রাস দমনে, এনসিপি কি সরকার কিনা এটা তো আপনারা সবাই জানেন। এনসিপি সরকার না, এনসিপি একটা রাজনৈতিক দল। মব সন্ত্রাস দমনে সরকার তার নির্দিষ্ট জায়গায়, প্রশাসন তার দায়িত্ব গ্রহণ করবেন, এবং প্রত্যেকটা জায়গায় এটা প্রশাসন উচিত প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলো নিয়ে প্রশাসন কাজ করা। একটা তরুণ রাজনৈতিক দল হিসেবে আমরা বলতে চাই, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা না অনৈতিক না, সুজাউদ্দিন, আপনারাই বলছেন যে আপনারা যে অভ্যুত্থান ঘটিয়েছেন সেটি 2 মাসে আপনারা ঘটিয়ে নিজের 2 মাসের প্রসঙ্গে আপনি বলছিলেন। সেই জায়গায় এই মব সন্ত্রাস দমনে আপনাদের তো আলাদা একটি ভূমিকা থাকা প্রয়োজন বলে অনেকেই মনে করেন মাঠে। সেই জায়গায় আপনারা কি কিছু করতে পারছেন আসলে? দেখুন, অর্থাৎ আপনারা হচ্ছে যে এই বিপ্লবটি ঘটিয়েছেন, সেখানকার যে আসলে ইন্সপিরেশন, সেই জায়গাটি আসলে মব সন্ত্রাস দমনে তো অনেক ধরনের প্রভাব ফেলতে পারতো মাঠে। দেখুন আমরা আমাদের জায়গা থেকে, আমি বলছি যে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা সময় এটা আমরা বলে আসছি। আমাদের অ্যাক্টিভিটি গুলোর মধ্যে দিয়ে এটা আছে। শুধুমাত্র মব সন্ত্রাস ওই কোট আনকোটের ভিতরে গিয়ে ব্যাপারটা এরকমটা নয়। ইভেন ন্যূনতম কোনো বিশৃঙ্খলাও যদি সমাজে হয়ে থাকে, কোনো ধরনের বিশৃঙ্খলার পক্ষে আমরা নই, এবং প্রত্যেকটার ব্যাপারে আমরা নিন্দা জানাতে চাই। এবং ওইখানে যদি রাজনৈতিক জনগোষ্ঠী আকারে আমাদের কোনো ভূমিকা থাকে, বা আমরা যদি কোনো কিছু করবার সুযোগ থাকে, আমরা তো সেটা করছি। এবং অনেক সময় আমরা সরকারের বিভিন্ন জায়গাও আমরা রাজনৈতিক জনগোষ্ঠী আকারে আমরা কিন্তু প্রতিবাদ করছি, সেটা প্রত্যেকটা না জায়গায়। না, সেটাই কিন্তু ফজলে হুদা, আপনাকে যেটা মনে করিয়ে দিলেন যে বেশ কিছু ঘটনা, ইমামকে যে কোপানো হয়েছে মসজিদে, সেই সমস্ত যে ঘটনাগুলো বলা হয়েছে, সেই বিষয়গুলোকে নিয়ে আপনাদের ওপর তিনি অভিযোগ তুলেছেন যে সেই বিষয়গুলোকে আপনারা কি সমান গুরুত্ব দিচ্ছেন কিনা? এই 2টা ঘটনা নয়, এরকম আরো অসংখ্য 100 শত শত ঘটনা, শুধু 2টা 3টা ঘটনা নয়, শত শত ঘটনার এই প্রত্যেকটা ঘটনা আমরা যেটা বলছি, যেটা আমাদের নজরে আসছে, এই প্রত্যেকটা ঘটনা আমরা নিন্দা জানাতে চাই। আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি, ব্যক্তিগতভাবে জানিয়েছি, দলীয়ভাবে জানিয়েছি। আপনি যদি বলেন যে শুধু 2টা ঘটনা, এরকমটা তো নয়, প্রত্যেকটা জায়গায়, সেটা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, প্রত্যেক ঘটনা আমরা নিন্দা জানাতে চাই। আমরা বলতে চাই এই ধরনের ঘটনাগুলোকে শুধুমাত্র রাজনৈতিক। আপনার কাছে সবশেষ প্রশ্ন, আমাদের হাতে সময় কম। নির্বাচিত এবং সাংবিধানিক সরকার ছাড়া কি রাষ্ট্রের উন্নয়ন সম্ভব? এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনার মতামতটা জানতে চাই ছোট করে। দেখুন, এই আলাপটা খুবই পলিটিক্যাল কোয়েশ্চেন। এটা সম্ভব কি অসম্ভব, এটা আপনি আমি কিভাবে বলবো? এটা জনগণ আসলে তার জায়গা থেকে বলবে জনগণ কি চায়।
জুলাইতে যখন আন্দোলন হয়েছিল এবং জুলাইয়ের এই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটে কি কেউ মিছিল এসে সামনে বলছে যে আগামীকালকে ভোট হবে, পরশুদিন ভোট হবে, অথবা এরপর দিন ভোট হবে না? আমরা নির্বাচনের বিপক্ষে নই, জনগণের পক্ষে আমরা। কিন্তু একটা কথা ব্যাপার হচ্ছে যে যে স্পিরিটটার কারণে এই ঘটনাগুলো হচ্ছে, অথবা যে স্পিরিটটার কারণেই মানুষ একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চাইছে, সেই স্পিরিটটা আমরা আসলে ধারণ করে সেটা আশা আকাঙ্ক্ষা প্রতিফলনটা ঘটাতে পারছি জি কিনা। একই সাথে যখন ভোটেরা লাভ করছে, ঠিক একই সাথে যে চাঁদাবাজ বন্ধুরা লাভটা করছে কিনা। আমরা বলছি যে প্রত্যেকটা জায়গায় আলাপগুলো করতে হবে যে সরকার আলটিমেটলি এটা বিপ্লব গণহত্যার পরবর্তী সরকার, জি গণহত্যার পরবর্তী সুজাউদ্দিন, সরকার আমাদের হাতে পৃথিবীর অনেক সকল। সময় কম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।